অনেকে হয়তো জেনে গেছো যে আপার প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে। তো কর্মসংস্থান পেপারে একটা বিগ আপডেট দেওয়া হয়েছে, আমি সেই পেপার কাটিংটা তোমাদেরকে দেখাচ্ছি। সেখানে দেখো লেখা আছে স্কুল সার্ভিসের মাধ্যমে 40,000 শূন্যপদের বিজ্ঞপ্তি এ মাসেই। তো স্কুল সার্ভিস এটা জানিয়েছেন, কতটা এর বাস্তবায়িত হতে চলেছে তা আমরা পরীক্ষা হলেই বুঝতে পারবো। আপার প্রাইমারি টেট 2026। তো 2026 সালে মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারি টেট পরীক্ষা। স্কুল সার্ভিসের মাধ্যমে 40,000 শূন্যপদের বিজ্ঞপ্তি এ মাসেই। আর এই পরীক্ষার সমস্ত খুঁটিনাটি বিষয় তোমরা জেনে নাও। তো আমি এখানে আপার প্রাইমারি টেট 2026ই বলছি, কারণ 2025 সালে বিজ্ঞপ্তি বেরিয়েছে ঠিকই, কিন্তু পরীক্ষাটা 26এই হবে, যেটা খবর সূত্রে জানা যাচ্ছে। তাই এর শিক্ষাগত যোগ্যতা কি আছে তোমরা দেখে নাও, বা কারা কারা পরীক্ষা দিতে পারবে। ফার্স্টে আছে গ্র্যাজুয়েশন 50% যারা পেয়েছো প্লাস ডিএলএড, গ্র্যাজুয়েশন 50% প্লাস বিএড, অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে 50% প্লাস বিএড। বয়স সীমা জেনারেলদের জন্য 21 বছর থেকে 40 বছর পর্যন্ত, এসসি এসটিদের জন্য 21 থেকে 45 বছর পর্যন্ত, ওবিসি 21 বছর থেকে 43 বছর পর্যন্ত, প্রতিবন্ধী 21 বছর থেকে 48 বছর বয়স পর্যন্ত। এর নিয়োগ পদ্ধতি কি আছে? প্রথমত হচ্ছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা 150টি এমসিকিউ, কোনো নেগেটিভ মার্কিং নেই। টেট হওয়ার পর সাবজেক্ট হতেও পারে। আর দ্বিতীয়ত আছে ইন্টারভিউ। লিখিত পরীক্ষার ধরন কি আছে দেখে নাও। প্রথমত যে শিশু বিকাশ শিশু বিজ্ঞান যে বইটা তোমাদের পড়তে হয়, পেডাগজি, সেখানে 30 নম্বর থাকবে, 30টা এমসিকিউ প্রশ্ন। তারপরে প্রথম ভাষা অর্থাৎ বাংলা, বাংলাতে 30 নম্বর, 30টা এমসিকিউ প্রশ্ন থাকবে। দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি, সেখানে 30টা এমসিকিউ, 30 নম্বর। আর গণিত বিজ্ঞান ফর সায়েন্স স্টুডেন্ট, যারা সায়েন্স স্টুডেন্ট আছো তাদের জন্য, আর যারা আর্টস স্টুডেন্ট আছো তাদের জন্য সমাজবিদ্যা, ইতিহাস, ভূগোল, পলিটি। এখানে 60 নম্বর, 60টা এমসিকিউ করতে হবে। টোটাল 150টা এমসিকিউ, 150 নম্বরের। আর সময় থাকবে 150 মিনিট। এখন থেকেই তোমরা পড়াশোনা শুরু করে দাও, আর এই সুযোগটাকে তোমাদের কাজে লাগাতে হবে। একটা সুবর্ণ সুযোগ বলা যেতেই পারে, অনেক বছর পর তোমাদের পরীক্ষা হতে চলেছে। তো মন দিয়ে পড়াশোনা করো। এই পরীক্ষার ফুল সিলেবাস পেতে আমার চ্যানেলটাকে ফলো করো। পরে এই পরীক্ষার ফুল সিলেবাস নিয়েও আমি একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে আমি সম্পূর্ণ ডিটেলস আমি বলে দেবো কোন বিষয়ের কোনগুলো পড়তে হবে। আশা করি তোমরা বুঝে গেছো।